মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প বসার পর থেকে বাণিজ্য চুক্তি নিয়ে একটা কিন্তু টানাপোড়েন চলছিল। সেটা শুধুমাত্র একা ভারতবর্ষ নয়, বিশ্বের বিভিন্ন দেশই কিন্তু নজর রাখছিল এই ডোনাল্ড ট্রাম্পের চাপানো শুল্কের ওপর। তখন ইতিমধ্যে ভারত কী করে, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি কী পর্যায়ে দাঁড়িয়ে তা নিয়ে কিন্তু গোটা ভারতবর্ষের মধ্যে একটা কৌতূহল চলছিল। এবং ইতিমধ্যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়ে গেল এবং তারপর থেকেই বলা যেতে পারে ডোনাল্ড ট্রাম্প যে ভারত পাকিস্তান যুদ্ধ থামানো বারবার বিবৃতি দিয়ে আসছিলেন এবং প্রধানমন্ত্রী, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরেও চাপ চলছিল। বিরোধীরা নানাভাবে কটাক্ষ করে আসছিলেন। কোথাও রাহুল গান্ধী বলছেন নরেন্দ্র মোদী স্যারেন্ডার করছেন এবং ইতিমধ্যে অধিবেশন চেয়ে আসছেন এবং সেই অধিবেশনে নরেন্দ্র মোদী যে বিবৃতি, তিনি কিন্তু একবারও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নাম মুখে আনেনি, কিন্তু তার যে বিবৃতি, তার বিবৃতির পরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারতীয় পণ্যের ওপর কিন্তু শুল্ক চাপানো, অর্থাৎ 25% শুল্ক চাপানোর কথা ঘোষণা করলেন। কেন বলছে কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প বসার পর থেকে এই শুল্ক চাপানো নিয়ে কিন্তু টানাপোড়েন চলছে গোটা বিশ্বজুড়ে। এই আমেরিকার চাপানো শুল্ক নিয়ে নজর রাখছে বিশ্বের বিভিন্ন দেশ, রাশিয়া, আমেরিকা, চায়না সহ বিশ্বের বিভিন্ন দেশ, এবং নজর রাখছিল ভারতও। এবং ভারত থেকে আমেরিকা যেসব জিনিস আমদানি করে, তেমন যেমন বস্ত্র রয়েছে, তেমনই রয়েছে গাড়ির পার্টস রয়েছে, ওষুধ রয়েছে, নানাবিধ জিনিস কিন্তু আমেরিকা আমদানি করে। এবং ভারত যে আমেরিকায় রপ্তানি করে, যে ভারতের যে সমস্ত সংস্থাগুলো, তারপর সেই আমদানিকৃত জিনিসের উপর কিন্তু 25% শুল্ক চাপালো ডোনাল্ড ট্রাম্প। এবং এই শুল্ক চাপানোর ফলে একদিকে যে আমেরিকাতে ভারতীয় পণ্যের দাম কিন্তু বাড়াতেই হবে ভারতীয় সংস্থাগুলোকে। এবং শুধু তাই নয়, যে সমস্ত আমেরিকার সংস্থা এই ভারতীয় পণ্য আমদানি করে নিয়ে আমেরিকায় বিক্রি করে, আমেরিকার বাজারে যেগুলো বিক্রি করে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু একটা দাম বৃদ্ধির একটা প্রক্রিয়া চলবে। অর্থাৎ এর ফলে যেটা হতে পারে, আমেরিকায় ভারতীয় পণ্যের দাম বাড়বে এবং যার ফলে ভারত যে আমেরিকা যে টাকায় রপ্তানি করে এবং আমেরিকার যে সমস্ত সংস্থা যেগুলো আমদানি করে, তাদের কিন্তু আরও দাম বৃদ্ধি করতে হবে। এবং বৃদ্ধি করার ফলে তার ব্যবসা কমবে, তার বাজার কমে যেতে পারে, এবং যতটা বাজার কমবে তার ফলে তার কিন্তু ভারতীয় মার্কেটে যে টাকা মজুত করতো তারও কিন্তু পরিমাণ করবে, যার প্রভাব কিন্তু পড়বে ভারতের শেয়ার বাজারেও। এবং যার ফলে 25% শুল্ক চাপানোর ফলে ব্যবসায়ী মহলে কিন্তু একটা কিন্তু কৌতূহল তৈরি হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, যেটা দেখা গেল, শুধু তাই নয়, যে ডোনাল্ড ট্রাম্প যেটা ঘোষণা করলেন যে ভারতের সঙ্গে একটা টানাপোড়েন কিন্তু চলছে, বাণিজ্য চুক্তি এখনও কিন্তু হয়নি, কিন্তু ইতিমধ্যে তিনি কিন্তু পাকিস্তানের সাথে বাণিজ্য চুক্তি সেরে ফেলেন। এবং পাকিস্তানের যে তেলের ভাণ্ডার রয়েছে, সেই তেলের ভাণ্ডারে আমেরিকা এবং পাকিস্তান যে যৌথভাবে কাজ করে তাও কিন্তু ঘোষণা দিলেন। এবং শুধু তাই নয়, বলা যেতে পারে এখন কিছুটা কটাক্ষও করেছেন ভারতবর্ষকে, যে ভারত তাহলে পাকিস্তান থেকে খনিজ তেল আমদানি করবে আগামী দিনে। ফলে এই যে বিবৃতি ডোনাল্ড ট্রাম্পের, কারণ ইতিমধ্যে যদি বলি ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে তিনি কিন্তু বারবার বলেছেন যে ভারত পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছেন, বারবার বিবৃতি দিয়ে আসছেন। এবং ভারতের বিরোধী দলগুলো, বিশেষ করে রাহুল গান্ধী, তিনি কিন্তু বারবার নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন নরেন্দ্র মোদী স্যারেন্ডার হয়েছে। কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু পার্লামেন্টে বিবৃতি দিলেন যে ভারত পাকিস্তান যুদ্ধে বা ভারতকে যুদ্ধ থামানোর জন্য কোনো রাষ্ট্র তাতে কিন্তু ভারতের উপর শক্তি খাটানোর প্রভাব খাটানি বা ভারতকে বলেনি। এবং তিনি স্পষ্ট করলেন যে পাকিস্তান থেকেই কিন্তু এই অনুরোধটা এসেছিল, যার ফলে ভারতীয় যুদ্ধ থামিয়ে। কিন্তু তারপরেই, সেই ঘোষণার পরেই কিছুটা যেন চাপে পড়ে যান ডোনাল্ড ট্রাম্প, এবং তারপরেও তিনি কিন্তু আবার বলেন যে ভারত পাকিস্তান যুদ্ধ তিনিই থামিয়েছেন। এবং তার এই যে বক্তব্য বা নরেন্দ্র মোদীর বক্তব্য, এরপরেই রাহুল গান্ধী কিন্তু সংসদ থেকে বেরিয়ে যেটা বলেন যে ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক চাপানো নিয়ে একটা চাপ তৈরির জন্য বা ব্যবসায়িক চাপ তৈরির জন্যই কিন্তু এই বিবৃতিগুলো দিয়ে আসছিলেন। ফলে রাহুল গান্ধী কিন্তু মেনে নিলেন যে ডোনাল্ড ট্রাম্প একটা এই শুল্ক চাপানোর জন্য ব্যবসায়িক চুক্তির জন্যই এই বিবৃতিগুলো দিয়ে আসছিলেন। সুতরাং এর সঙ্গে যে যুদ্ধকালীন যে কোনো যোগাযোগ নেই তা কিন্তু পরিষ্কার। নরেন্দ্র মোদীও বলেছেন যে 9 মের পর থেকে কোনো আমেরিকার রাষ্ট্রপতির সঙ্গে তার কোনো কথা হয়নি, বিবৃতি কিন্তু পরিষ্কার। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেটা করলেন তা হচ্ছে 25% শুল্ক চাপালেন, যার ফলে আমেরিকায় ভারতীয় পণ্যের চাহিদা কিন্তু কমে যেতে পারে। যেহেতু দাম বাড়বে, আর দাম বাড়লে চাহিদা কমবে, চাহিদা কমার ফলে আমেরিকার যে সমস্ত সংস্থা ভারতীয় পণ্য তারা আমদানি করে নিয়ে আমেরিকায় বিক্রি করে, তারা কিন্তু ভারতীয় মার্কেটে টাকা ইনভেস্ট করা কমে দেবে, যার প্রভাব কিন্তু ভারতীয় শেয়ার বাজারে পড়বে। এবং প্রশ্ন যে আগামী দিনে কোন পথে এগোবে, কারণ অনেকেই যেটা বলেন যে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী খুব ভালো বন্ধু হলেও ব্যবসায়িক যে চুক্তি হয়েছিল সেখানে তো
ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রকাশ্যেই বলেছেন যে নরেন্দ্র মোদী নেগোসিয়েশনটা খুব ভালো বোঝেন, অর্থাৎ দরদামটা খুব ভালো বোঝেন তিনি। কারণ নরেন্দ্র মোদী গুজরাটের বাসিন্দা, গুজরাটি মানেই আমরা জানি ব্যবসায়ী। কারণ ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য কিন্তু পরিষ্কার, ফলে এই টানাপোড়েন কিন্তু চলবে। আর উল্টো দিকে ডোনাল্ড ট্রাম্পের কথা যদি বলা হয় ইসরায়েল ইরান যুদ্ধে, সেখানেও কিন্তু তিনি যুদ্ধ থামিয়েছেন, তিনি কিন্তু বারবার বিবৃতিতে বসেন। থাইল্যান্ড এবং কম্বোডিয়া যে যুদ্ধ, সেই যুদ্ধও নাকি তিনি থামিয়েছেন এবং তিনি এও বলেন যে তিনি যদি যুদ্ধ না থামে তাহলে ব্যবসায়িক চুক্তি বাতিল করা হবে। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের এই যে যাবতীয় বিবৃতি বা বিভিন্ন দেশের যুদ্ধ থামানোর ক্ষেত্রে জোরপূর্বক নিজের উপর প্রভাব খাটানো বা নিজে দায়িত্ব নিয়ে যুদ্ধ থামানোর যে বিবৃতিগুলো, তাতে কিন্তু বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মানুষও কিন্তু হাসাহাসি যথেষ্ট করছে। নরেন্দ্র মোদী কিন্তু সংসদে পরিষ্কার করে দিয়েছেন যে ভারত পাকিস্তান যুদ্ধের ক্ষেত্রে কোনো রাষ্ট্রের নায়ক বা রাষ্ট্র ভারতকে কিন্তু প্রভাব খাটায়নি বা জোর করেনি, একমাত্র পাকিস্তানের অনুরোধেই যুদ্ধ থামানো যায়। এবং এরপরেই ডোনাল্ড ট্রাম্প 25% শুল্ক বৃদ্ধি করার কথা ঘোষণা করলো, যার ফলে কিন্তু ভারতীয় মার্কেটে কিন্তু পড়বে। এবং তাই নয় যে আমেরিকার নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে ভারত যেভাবে রাশিয়া থেকে তেল আমদানি করে, যার ফলে ভারতকে অতিরিক্ত চার্জ দিতে হবে, এমনটা কিন্তু মার্কিন সরকার জানিয়েছে। ফলে এতে ভারতের ক্ষতির কতটা হবে, ভারত সরকার কী সিদ্ধান্ত নেবে? ভারত সরকার কি আমেরিকার দাবি মেনে রাশিয়ার সঙ্গে তেল চুক্তি বাতিল করে তেল আমদানি করা বন্ধ করবে? সেদিকে কিন্তু তার কিন্তু সম্ভাবনা যথেষ্ট কম। কারণ রাশিয়া থেকে ভারত এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণ তেল কিন্তু আমদানি করে বিশেষ করে, এবং যার ফলে ভারতীয় তেলের ভাণ্ডার কিন্তু এই মুহূর্তে যথেষ্ট মজবুত। সুতরাং এই আমেরিকার ধমকির কাছে ভারত আমেরিকা থেকে রাশিয়া থেকে তেল আমদানির সময় যখন ধমকিটা দিয়েছিল, তখন কিন্তু ভারত এই খুব একটা তোয়াক্কা করেনি। আর আজও যে খুব একটা করবে তা কিন্তু বলার ব্যাপার না। 25% শুল্ক বাকিছে, কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে আমেরিকার সঙ্গে এখনও কিন্তু ব্যবসায়িক চুক্তি হয়নি। ফলে চুক্তি হলেই এই বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে।